ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট পদের ভাইবার জন্য এই পয়েন্টগুলো সত্যিই খুব কার্যকর। আপনি যেহেতু আগে থেকেই এই বিষয়ে খোঁজখবর রাখছেন, তাই আপনার প্রস্তুতির সুবিধার্থে আরও কিছু ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিচে যোগ করে দিচ্ছি, যা আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। 1. সাধারণ পরিচিতি ও ব্র্যাক সংক্রান্ত প্রশ্ন: আপনার নিজের সম্পর্কে বলুন। উত্তর: আপনার নাম, শিক্ষাগত যোগ্যতা এবং স্থায়ী ঠিকানা সংক্ষেপে বলুন। 2. আপনার যদি আগে কোনো এনজিও বা মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা থাকে, তবে সেটি গুরুত্ব দিয়ে বলুন। 3. প্রশ্ন: ব্র্যাক বিআরএসি সম্পর্কে আপনি কি জানেন? উত্তর: ব্র্যাক বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা। এটি 1972 সালে স্যার ফাজলে হাসান আবেদ প্রতিষ্ঠা করেন। এর মূল লক্ষ্য হল দরিদ্র ও অতি দরিদ্র মানুষের ক্ষমতায়ন এবং দারিদ্র্য বিমোচন। 4. প্রশ্ন: ব্র্যাকের দাবি প্রোগ্রামটি আসলে কি? উত্তর: দাবি হল ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের একটি জনপ্রিয় কর্মসূচি, যা মূলত প্রান্তিক নারী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জামানতবিহীন ঋণ প্রদান করে। এর মাধ্যমে তারা ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করে নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে পারে। 5. প্রশ্ন: একজন প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্টের কাজ কি? মাঠ পর্যায়ে গ্রাম সংগঠন বা সমিতি তৈরি করা, সদস্যদের ঋণের আবেদন যাচাই করা, ঋণের টাকা বিতরণ এবং সাপ্তাহিক কিস্তি ও সঞ্চয় সংগ্রহ করে তার সঠিক হিসাব সংরক্ষণ করা। 6. প্রশ্ন: কোনো সদস্য যদি কিস্তি দিতে না চান বা দেরি করেন, তবে আপনি কি করবেন? প্রথমে আমি তার সমস্যার কথা শুনব। তিনি কি সাময়িক সমস্যায় পড়েছেন নাকি ইচ্ছেকৃতভাবে দিচ্ছেন না তা বোঝার চেষ্টা করব। তাকে ঋণের শর্তাবলী বুঝিয়ে বলবো এবং প্রয়োজনে তার পরিবারের অন্য সদস্যদের সাথে কথা বলবো। সবসময় ধৈর্যশীল ও নমনীয় আচরণ করব, কিন্তু কিস্তি আদায়ে কৌশলী থাকব। প্রশ্ন: আপনি কি রোদে পুড়ে বা বৃষ্টিতে ভিজে গ্রামে গ্রামে ঘুরে কাজ করতে পারবেন? জি, অবশ্যই। আমি জানি এটি একটি চ্যালেঞ্জিং এবং মাঠ পর্যায়ের কাজ। মানুষের সাথে মিশতে এবং বাইরে কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। 7. প্রশ্ন: আপনার যদি টাকা বা হিসাব মিলাতে ভুল হয়, তখন কি করবেন? আমি তাৎক্ষণিকভাবে বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবো এবং ভুলটি কোথায় হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করব। ভবিষ্যতে যেন এমন ভুল না হয় সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকব। 8. বোনাস টিপস: কিছু জরুরি প্রশ্ন যা ভাই আসতে পারে। 1. সঞ্চয় ও ঋণের পার্থক্য। প্রশ্ন: সঞ্চয় ও ঋণ এর মধ্যে মূল পার্থক্য কি? ঋণ হল সংস্থা থেকে নেওয়া। প্রশ্ন: এনজিওতে কাজের একটা টার্গেট থাকে, আপনি কি চাপের মুখে কাজ করতে পারবেন? আমি লক্ষ্য পূরণে বিশ্বাসী এবং পরিকল্পিতভাবে কাজ করলে চাপ সামলানো সম্ভব। আমি প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করার মানসিকতা রাখি। ধন্যবাদ সকলকে। যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই ফেসবুকে হলে ফলো দিবেন, সাবস্ক্রাইব করুন প্লিজ, আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন।